ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে আবুল হোসেন। অভিযোগ উঠেছে ভূমিদস্যু, লুটপাটকারী, এমনকি নিজেকে রক্ষক নয় বরং ভক্ষক হিসেবে রূপান্তর করেছেন তিনি। আবুল হোসেন চেয়ারম্যান, উনি আমার এই বাগানটা লুটপাট করেছেন। সব আম উনি চিড়ে নিয়ে গেছেন। 15 বিঘা মাটির মধ্যে 1500 গাছ, 1 কোটি টাকার মাল নিয়ে গেছে। একটা আমও পাই না। চাবো কার কাছে? যেখানে যাই সেখানেই তো অবিচার, অন্যায়, অত্যাচার, মানে কি আর বলবেন। যার কাছে যাই, পরিষদ চেয়ারম্যান তো উনি, ওখানে যাই ওখানে তো বিচার হচ্ছে না, থানায় যাই থানায় তো ওরাই, সবকিছু তো ওরাই, আমরা কোথাও কোনো বিচার পাচ্ছি না। শুধু বাগান নয়, কৃষকের ভুট্টা ও মরিচ ক্ষেতেও হাল চালিয়ে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিবাদ করলেই হামলা মামলার ভয়। আমি এই মরিচ ক্ষেত করেছিলাম, আবার ভুট্টা করেছিলাম। এই আবুল চেয়ারম্যান যখন ক্ষমতায় ছিল তখন ও আমার মরিচ ভুট্টা সব মারে দে, আমরা কিছুই করতে পারছি, শুধু চেয়ে দেখে আসি। দেখে থাকবো কেমন করে? ওনার লাঠিয়াল বাইরে আমাদেরকে পিটার, কত বেড়াকে ধরো। এখন আমরা এমন এক পর্যায়ে পড়েছি, ওই মুহূর্তের জন্য উনি এমন ক্ষমতায় ছিল, উনি বলতেছিল আমি ইউনিয়নের সভাপতি, আমি চেয়ারম্যান, কোথায় যাবে বেড়াঘর, এইভাবে উনি বলতো। আর বলতো কি, যাও ওখানে সব কিছু লুটপাট করতে চলে আইসো, আমাদের উপর কে আছে? আর উনি একটা কথা বলতো, আমি আইন মানি না। এই জমিটা উনি কি সূত্রে আইছিল এটা একটু কিছু বলি। উনি এখানে জমি কিনছিল ওয়ারিশ সূত্রে, আমরা পয়েন্ট ফেরত করছি, করার পর আমরা পঞ্চগড়ে কোর্টে রায় পাইছি, 2 নম্বর ঢাকা হাইকোর্টে রায় পাইলাম। রায় পার সত্ত্বেও উনি বলতেছে আমি এগুলা মানি না, ওনার ক্ষমতার জোরে মানি না। কিন্তু উনি এমন এক দুর্দান্ত, উনি যে একটা বাহিনী পুষে নাঠিয়াল, ওই নাঠিয়াল বাহিনী ধরে যেখানে যাবে উনি নিয়ে সাথে নিয়ে গেল। একবারে উনি ওখানে আর কেউ থাকতেও পারে না, এমন অত্যাচার, এমন তার নিপীড়ন যে অত্যাচারে মানুষ থাকতে পায় না। আমি এটা চাচ্ছি যে এনার বিচার হোক। আমি এই ওনার ক্ষমতাকালীন কোনোটাই আমি বিচার পাইনি। শুধু জমি নয়, ওয়ারিশ সনদের মতো গুরুত্বপূর্ণ নথি বিকৃত করেছেন তিনি। অনলাইনে মৃত্যু নিবন্ধন ছাড়াই ভুয়া ওয়ারিশ বানানো হয়েছে, আর আসল ওয়ারিশকে করা হচ্ছে হয়রানি। চেয়ারম্যান সাহেব এমন সময় বলছিল 2017 সালে বলছিল যে ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, আমি এটা সুন্দর করে আমি এটা আপনাদের মীমাংসা করে। কিন্তু মীমাংসা করার পরিবর্তে দেখা যাচ্ছে যে 2024 সালে তিনি একটা ওয়ারিশ, যে চেয়ারম্যান ওদের সহযোগিতায় আমাকে বলতেছে যে তুমি জমি পাবা না, তুমি গ্রামে আসবা না, তুমি অমুক করবো না, তুমি করবো না, বিভিন্ন ধরনের আর হচ্ছে না। আমার জীবনে যে প্রকার বর্তমানে ইয়ে যাচ্ছে যে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি বাড়িতে কোনো প্রকার গেলে আমাকে সঙ্গে কোনো একটা লোক নিয়ে যেতে হয়, আমি একা একা কখনো গ্রামের বাড়িতে যেতে পারি, সবসময় আমাকে একজনকে নিয়ে যেতে হয়। গ্রামে কেন যেতে পারবো না, কী কারণে যেতে পারবো না, কেন আমার সম্পত্তি তারা মিথ্যা ওয়ারিশ শাহজাহানের বন্ধুকে করার চেষ্টা করবে, এটা আমি করজোরে মিনতি করতেছি। আপনারা এমনভাবে বিচার আশা করেন যাতে আমি সুষ্ঠু ন্যায় বিচার পাই। বর্তমানে আমি যেখানে সেখানে, আমি বর্তমানে গ্রাম ছাড়া হয়ে গেছি, গ্রাম ছাড়া হয়ে বর্তমানে আমি বাইরে বর্তমানে বাসা ভাড়া নিয়ে এনে কোনো রকম করে সংসার প্রতিপালন করতেছি। আমার 2টি মেয়ে আছে, তাছাড়া আমার ছেলে নেই, আমার মানে এক কথা সে সংসারের আর কেউ নেই। এই জন্য আমি আমার যে কোনো মুহূর্তে তারা যে কোনো কোথাও হেনাস্তা করতে পারে। যেহেতু 2013 সালে তারা লোক আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল লক্ষ্মীঘাটে। আমরা জীবনে দেখিনি বলে ওর ভাগিনা হবে, চোখ দিয়ে যেহেতু দেখিনি। বুড়াটা মারা যাওয়ার পরে সেটা মুড়া আসিল মারা বলে কারণ বলে ভাগিনা হবে। মুড়া সবার জমিটা দখল করিনি কমেশের থেকে। কমেশের পর অত্যাচার, পাথর ঝাড়া আছে, টিন কাঠের আছে, তারপরে এখান থেকে উঠান দিয়ে চলে গেল বোধায়। ওয়ারিশরা চেয়ারম্যান বলে দিছে, এরা ক্ষমতার বলে। কি নাম চেয়ারম্যান? আবুল চেয়ারম্যান। আমাদের জানা মতে আমরা শুনি নাই যে তার বোন আছে কিংবা বোনের ছেলে আছে, শুনিও নাই দেখিও নাই। বাড়ির পাশাপাশি এখন হয়তো ওয়ারেশন সার্টিফিকেট ওরকম লোকজন দিতে পারে। স্থানীয় মেম্বার বলেন সার্টিফিকেট চেয়ারম্যানের নির্দেশেই দেওয়া হয়েছে, কিন্তু চেয়ারম্যান নিজে দাবি করেন সব হয়েছে নিয়ম মেনেই। কি কাজ পারি চেয়ারম্যানরা আমার কথা শুনেন, চেয়ারম্যানটা শুনে
তো আমার জানা মতে আমরা দিয়ে দিয়েছি সত্য এবং 100% সঠিক দিয়েছি। আপনি কোনো আইনে ব্যর্থ করেন না, আমি আইনে করতে পারিনি এবং সেই আলোকে বললাম যে 2বার তদন্ত দিয়ে তদন্ত রিপোর্টে 2বার তদন্ত পর্যন্ত আমাদের পক্ষে দেওয়া হয়েছে এবং আগামীটা যেটা হবে ইনশাল্লাহ এটা সত্য যেখানে এর বাইরে আসবে ওনারা কি তদন্ত করবে সঠিক রিপোর্ট পক্ষে যাবে যেটা আমরা দিয়েছি এই রিপোর্টে যাবে আবার। বোদা উপজেলার ঝোলই শালশিরি ইউনিয়নের জনৈক চক্রলাল মৃত ব্যক্তি, ওনার ওয়ারিশান নিয়ে জটিলতার কথা আমি জানতে পারলাম। এখানে মূলত যে বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে সর্বশেষ পরিপত্র রয়েছে সেই অনুসারে যে কোনো ব্যক্তির ওয়ারিশান সনদ দিতে গেলে তার হচ্ছে অনলাইন মৃত্যু নিবন্ধন করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে যদি সম্ভব না হয়, যদি অধিক পুরনো কোনো মৃত ব্যক্তির ওয়ারিশান সনদ আমাদেরকে দিতে হয়, তাহলে আমরা ইউনিয়ন পরিষদের রক্ষিত যে আমাদের মৃত্যু নিবন্ধন আছে সেটার উপরে আমরা ভরসা করতে পারি বা সেটা দেখতে পারি। এছাড়া স্থানীয়ভাবে তদন্ত করেও দেখা হয় যে আসলে সঠিকতা কী। যদি বিশেষ জটিলতা তৈরি হয় তাহলে বিজ্ঞ আদালতের কাছে সাকসেশন মামলার জন্য শরণাপন্ন হওয়া হয়। তো সেই পথের মধ্যে যদি কোথাও কোনো ধরনের ব্যত্যয় থেকে থাকে, বিজ্ঞ আদালতের আমি জানতে পারছি যে এখানে একটি সাকসেশন মামলা হয়েছে, সেই মামলায় বিজ্ঞ আদালত যেরকম রায় দিবেন তাই সেখানে কোনো ব্যত্যয় থাকলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। অনুগতদের ভুয়া ওয়ারিশ বানিয়ে মামলা দিয়ে আসল মালিকদের সরানো, পরে কৌশলে জমি দখল, এটাই চেয়ারম্যান আবুল হোসেনের গেম প্ল্যান। ভুক্তভোগীরা চাচ্ছেন দ্রুত তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি। প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর তদন্ত ছাড়া বন্ধ হবে না চেয়ারম্যান আবুল হোসেনের দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন এলাকাবাসী। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।